শুভ সন্ধ্যা সকলকে। এই যে জাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন, যে জাহাজটি গভীর জলরাশিকে ভেদ করে সামনের দিকে তার পরবর্তী গন্তব্যের দিকে সে পৌঁছে যাচ্ছে। এই জাহাজটি হচ্ছে বাল্ক ক্যারিয়ার। বাল্ক ক্যারিয়ার হচ্ছে যে সমস্ত জাহাজগুলো খাদ্যশস্য থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, সার জাতীয় থেকে শুরু করে, কয়লা, এইসব ধরনের জিনিস বাল্ক পরিমাণে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাদের বাল্ক শিপ বলা হয়। এবার এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি সালফার ছিল। সালফার এই যে আমাদের এইখানকার পোর্টে খালি করে সে তার পরবর্তী গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এখন সে আবার হয়তো অন্য কিছু লোড করবে, কী লোড করবে সেটা যার যার কোম্পানির উপর বা যার যার কন্ট্রাক্টরের উপর ডিপেন্ড করে। এইবার যে জাহাজে যে স্যালারিগুলো হয়, এই সব জাহাজে যেমন কন্টেনার শিপ আপনাদের দেখিয়েছি, ট্যাঙ্কার দেখিয়েছি, এই যেমন বাল্ক শিপ দেখাচ্ছি। এবার স্যালারিগুলো ডিপেন্ডেবল হয় টোটালি বিভিন্ন ধরনের উপর বেস করে। মার্চেন্ট নেভিতে স্যালারি বিভিন্ন ধরনের উপর বেস করে, যেমন কোস্টাল অর্থাৎ দেশীয় জাহাজদের উপর এক ধরনের স্যালারি হয়, ফরেন গোয়িংয়ে তাদের এক ধরনের স্যালারি হয়। সে টাইপ অফ শিপ অর্থাৎ কী ধরনের জাহাজে সে যাচ্ছে, বাল্ক ক্যারিয়ারে, কন্টেনারে বা ট্যাঙ্কারে, এইসব ধরনের উপর বেস করে বিভিন্ন ধরনের উপর বেস। তারপর এলএনজি আছে, এলপিজি আছে, আগে সেটাও আপনাদের দেখিয়েছি। তার উপর বেস করে জাহাজের স্যালারি হয়। এই জাহাজটি হচ্ছে পানামা রেজিস্টার জাহাজ। পানামা অর্থাৎ পানামা ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের যেমন যে জাহাজগুলো ইন্ডিয়া রেজিস্টার আছে, এইগুলো হচ্ছে পানামার। সে পানামা রেজিস্টার্ডে বিভিন্ন জায়গায় রেজিস্টার্ড হতে পারে জাহাজ। তার দেশের বিভিন্ন জায়গা থেকে, আমাদের কলকাতা থেকেও রেজিস্টার্ড হতে পারে, মুম্বাই থেকেও রেজিস্টার্ড হতে পারে। এবার সেটা শুধু ইন্ডিয়ার মধ্যেই হবে তা না, ইন্ডিয়ার নাম লেখা থাকবে, তারা বিভিন্ন জায়গার নাম লেখা থাকতেই পারে সেখানে। ধন্যবাদ সকলকে।